আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু। এটা নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এটা প্রকাশ করছে আপনার 19 সেপ্টেম্বর 2022। তো এখানে আপনারা কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা আমি আগে বলে নেই। টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলার সমন্বিত উন্নয়ন ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি কাজ করতে আগ্রহী সৎ পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন সব ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তিগুলা প্রকাশ করছে। এক নম্বরে হচ্ছে আপনার জোনাল ম্যানেজার গ্রেড বি। এখানে তারা লোক নিবে 4 জন জোনাল ম্যানেজার হিসেবে। তবে এখানে তারা অভিজ্ঞতা চাইছে 2 বছর ম্যানেজার হিসেবে কাজ করতে। 2 বছর ম্যানেজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 5 বছর আপনার এরিয়া ম্যানেজারের অভিজ্ঞতা চাইছে। বয়স সর্বোচ্চ আপনার 35 থেকে 45 বছর। তবে এখানে তারা শিক্ষাগত যোগ্যতা চাইছে স্নাতকোত্তর পাস। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালাইতে হবে এবং কি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটারের বেসিক নলেজ জানতে হবে। তো এখানে তারা শিক্ষানবিশকালে 50,000 টাকা বেতন দিবে। নিয়মিত হইলে তারা 53,100 টাকা। সাথে হইতেছে মোবাইল বিল এবং কি মোটর সাইকেলের যে জ্বালানি খরচটা আছে সেটা দিবে। তো 2 নং পদ হচ্ছে আপনার এরিয়া ম্যানেজার গ্রেড 7 বি পদে আপনার এরিয়া ম্যানেজার হিসেবে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শাখা ব্যবস্থাপক হিসেবে 5 বছর। পদ সংখ্যা 10টি। বয়স সর্বোচ্চ 40। স্নাতকোত্তর পাস থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল এবং সাইকেল চালানোয় পারদর্শী হইতে হবে এবং কি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে। শিক্ষানবিশকালে আপনার 38,000 টাকা বেতন দেবে। নিয়মিত হলে 40,300 টাকা। মোবাইল বিল 500 টাকা এবং মোটরসাইকেল জ্বালানি খরচ দিবে। 3 নম্বর হইতেছে আপনার শাখা ব্যবস্থাপক গ্রেড 8 বি। তবে এটাতে শাখা ব্যবস্থাপক হিসেবে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা চাইছে। পদ সংখ্যা হইতেছে 50টি। বয়স সর্বোচ্চ 35। স্নাতকোত্তর পাস থাকতে হবে এটাতে প্রার্থীকে। এটাতেও কিন্তু মোটরসাইকেল এবং কি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারের বেসিক নলেজটা তার জানা থাকতে হবে। শিক্ষানবিশকালে 30,000 টাকা এবং কি নিয়মিত হলে 32,900 টাকা বেতন দিব। আর হচ্ছে আপনার মোবাইল বিল 350 টাকা, সাথে মোটরসাইকেল জ্বালানি খরচ। 4 নম্বর পদ হইতেছে আপনার ক্রেডিট অফিসার গ্রেড 10 বি পদে 200 জন লোক নিব। বয়স 22 থেকে আপনার 35 বছর। ন্যূনতম আপনার স্নাতক পাস থাকতে হবে। এটাতে আপনার মোটরসাইকেল থাকলে ভালো হয়, তবে সাইকেল চালাইতে হবো। আর এটাতে আপনার প্রশিক্ষণ কাল হইতেছে 2 মাস। তারপরে 2 মাসে আপনার বেতন দিব 12,000 করে। ভাতা প্রদান করব তারা। প্রশিক্ষণ কাল হইতেছে আপনার 6 মাস। সঠিকভাবে উত্তীর্ণ হইলে প্রশিক্ষণ কাল আপনি যদি সঠিকভাবে উত্তীর্ণ হন তাহলে আপনাকে চাকরিতে নিয়মিতকরণ করবে। তবে এখানে 6 মাস আপনাকে বেতন দেওয়া হবে 20,000 করে। নিয়মিত হইলে 21,900 টাকা বেতন পাবেন। তবে এখানে আবেদনপত্র কিন্তু হাতে লিখতে হবে, তারা বলে দিছে। আবেদনপত্রে অবশ্যই আবেদনপত্র যেভাবে লেখে এটা আপনার আমি ডেমো ফাইল এই ভিডিওর লাস্টের দিকে আমি দেখিয়ে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন না টেনে। আপনি যদি টাইনা দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু আপনি মিস করতে পারেন, ঠিক আছে? তো এখানে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হইব। সকল শিক্ষাগত সনদের অনুলিপি মানে ফটোকপি দিবেন। ইউনিয়ন বা পৌরসভার যে নাগরিকত্ব সনদ সেটা মূলটা চাইছে। ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হইব। সকল পদে শিক্ষানবিশকাল 6 মাস। তবে এখানে তারা যে ভাতাগুলা দিবে সেগুলা লিখছে। তো তারপরে দেখতে পাচ্ছেন 2 নং পদের জন্য এককালীন 20,000 টাকা জামানত দিতে হবে। 3 নং পদের জন্য 15,000 টাকা এবং 4 নং পদের জন্য 10,000 টাকা জামানত দিতে হবে, যেটা ফেরতযোগ্য। তবে এখানে 200 টাকা পে অর্ডার কাটতে হবে। এখানে তারা লিখে দিছে
কোন ঠিকানায় পে অর্ডার কাটবেন। সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু, এই নামে সোনালী ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল বাজার শাখায় মানে এটা করতে হবো, পে অর্ডার কাটতে হবো। তবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের লাস্ট ডেট হইতেছে আপনার 31/10/2022 তারিখের মধ্যে ডাকযোগে অথবা হাতে হাতে আবেদনপত্র দাখিল করতে হবে। তো লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ডেট এবং কি স্থান তারা কিন্তু মেসেজে আপনাকে জানিয়ে দেবে। তো এখন আমি দেখাবো কিভাবে আবেদন করবেন, সেটার ডেমো ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন। আমি একটা ডেমো ফাইল তৈরি করে রাখছি আপনাদের বোঝার জন্য। তো এখানে ভিডিওটা স্টপ করে করে আপনারা এটা লিখতে পারেন যারা নতুন বুঝতেছেন না। তবে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ভিডিওটা স্টপ করে করে আপনারা এইভাবে আহ, আবেদনপত্রটি হাতে লিখবেন, হাতে লেখা কিন্তু আবেদনপত্রটা দাখিল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আমি আবেদনপত্রটা লিখছি, এইভাবে কিন্তু আপনারা লেখা আবেদনপত্রটা পাঠাবেন। তো ভিডিওটা আর আমি দীর্ঘায়িত করছি না, পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।